পিসি ঠাম্মা, আমি তো এখনো বুঝতে পারছি না যে আপনি আমাদের শাস্তি দিচ্ছেন কেন। সংসারে দুই জায়ের সম্পর্ক ভালো থাকাটা তো ভালো ব্যাপার। আচ্ছা, শুধু ভালো নয়, খুব ভালো। কিন্তু যখন ভালোবাসার চোটে পরিবারের সকলে তিক্ত হয় না, তখন সেই সময় তার মধ্যে জল ঢালার প্রয়োজন হয়। বুঝেছিস? তার জন্য এইসব শাস্তি দেওয়ার তো কোনো প্রয়োজন নেই না ঠাকুমা। কিছু জিনিস ভালোবেসেও বোঝানো যায়। যখন দোষ অতিক্রম করে যায় না, তখন ক্ষমা নয়, শাস্তি হাতে করে দিতে হয়। ভুল তো সবাই করে পিসিমণি। আর যখন থেকে তুমি এসেছো, বৌদি আর রুচিতা তোমার কথা মতো তো কাজ করছে। হ্যাঁ ঠাকুমা, এই সব কিছু ওদের জন্য নতুন। যদি ওরা কোনো ভুল করেও ফেলে তাহলে বয়োজ্যেষ্ঠ হিসেবে ক্ষমা করে দিন ওদের। কি হয়েছেটা কি তোদের? পিসিমার সব কথায় তোদের অভিযোগ। এই যে পরীক্ষা, সেটা ওদের ভালোর জন্যই, যাতে ভবিষ্যতে ওরা সংসার সামলাতে পারবে কিনা শুধু এটাই জানতে চান পিসিমা। সেই জন্যই তো পরীক্ষা নিচ্ছেন। এটা ভুলটা কি? যদি এরকমই হয়ে থাকে পিসি ঠাম্মা, তাহলে বলুন আমাদেরকে কি করতে হবে, আমরা তৈরি। কাল রাম নবমী, নবরাত্রির শেষ দিন। কালকের প্রসাদ পুরোহিত মশাই আর গরিবদের মধ্যে বিলি করা হবে। 30 কিলো প্রসাদ হবে, সেটা তোদের দুজনকে বানাতে হবে। পিসি ঠাম্মা, আমাদেরকে প্রসাদে কি কি বানাতে হবে? সেটা আমি পরে বলবো, তার আগে তোদের দুজনকে কিছু করতে হবে। কালকের প্রসাদ এসব বাসনে করে রান্না হবে, আর তোদের দুজনকে এই বাসনে এই পরিবারের নাম লিখতে হবে। কিন্তু পিসিমা, আমাদের দুজনের ডান হাত তো বাঁধা রয়েছে, আমরা লিখবো কি করে? বন্ধুত্ব করার তো তোদের দুজনের খুব শখ, তাহলে এবার একসাথে হয়ে লেখ। মনে রাখবি, শুধু আধ ঘন্টা সময় থাকবে, সেই ক্ষেত্রে যেন কোনো ভুল না হয়। বৌদি, হ্যাঁ, সরি বৌদি, সরি। কিভাবে লিখবো? এখান দিয়ে ট্রাই করছি। রুচিতা, খুব একা লাগছে। তাড়াতাড়ি কর, সময় চলে যাচ্ছে। সারা রাত ধরে প্রসাদ বানাতে হবে। বৌদি, আমার সাথে এসো। রুচিতা, কোথায় যাবার কথা বলছো? সময়টা দেখেছো? সময় চলে চলো যাচ্ছে। তো তুমি আমার সাথে, প্লিজ তাড়াতাড়ি এসো। আস্তে। যদি এই দুই বৌমা কাজটা ভালো করে সম্পন্ন না করে, তাহলে সারা জীবনেও আমি ওদের বউ বলে মানব না, আর দ্বিতীয়বার কখনো আমি এই পরিবারে পা রাখবো না। বৌদি, তুমি এটা অন্য হাত দিয়ে ধরতে পারবে কিনা দেখো তো। হ্যাঁ হ্যাঁ, এদিকে এসো আগে। প্রিয়র এটা আমাদেরকে বাঁচিয়ে নিল বৌদি। পিওর স্টেন্সিল নয়, তোমার আইডিয়া বাঁচিয়ে দিয়েছে রুচিতা।
দেখলে পিসিমণি, আমি একটা স্মার্ট ওয়াইফ পছন্দ করেছি। চল, এখন প্রসাদ বানাতে হবে। প্রসাদে লুচি, তরকারি, সুজি আর মাখন, আর ভোর 5:30টায় আরতির আগে ভোগ বানাতে হবে। যতক্ষণ না ভোগ রান্না হচ্ছে তোরা কিছু খাবি না। রুচিতা, এত রকম জিনিসপত্র, বুঝতেই পারছি না কোথা থেকে শুরু করি। আহ, আহ, বৌদি, প্রথমে মাখনটা বানিয়ে নি চলো। রুচিতা, আমরা এটা কি করে করব? আমরা দুজন যদি একটা একটা হাতে করি তাহলেও তো হবে না, কারণ আমরা দুজন বাঁধা আছি। বৌদি, চেষ্টা তো করে দেখি। তুমি একটা আমার হাতে দাও, আর আর অন্যটা তুমি তোমার ওই হাতে নাও। সরি। পিছন দিক থেকে এদিকে। রুচিতা, দাও, আমি সাহায্য করে দিচ্ছি। পরীক্ষা দেবার মানে এটা নয় যে নিজেকে কষ্ট দেবে। না নিহার বাবু, এটা আমার আর বৌদির সম্পর্কের পরীক্ষা। এটা আমাদেরকেই করতে দিন প্লিজ। আমরা সাহায্য করতে পারবো না, অন্তত হাওয়া তো করতে পারি। হ্যাঁ, পিসিমা, আপনার এই পরীক্ষার জন্য আমার ছেলেরা দাসত্ব করছে। তুই চিন্তা করিস না পুনম, আমি ওদের দুজনকে তাড়াবই। তোর দুই বৌমার পক্ষে 2 জন্ম ধরেও এইসব বানানো সম্ভব হবে না। থ্যাংক ইউ। আমি ওদের যা দায়িত্ব দিয়েছি না, পুরোপুরি বিশ্বাস আমার প্রসাদ বানাতে পারবে না। নিহার, প্রতীক, তোরা এখানে? প্রিয় কখন থেকে তোদের খুঁজছে। যা যা, গিয়ে দেখ। তুমি যাও, আর পিউকে হোমওয়ার্কও তো করাতে হবে, তাই না? হ্যাঁ, বৌমা, সবে আটা মেখেছো, লুচি ভাজতে হবে, তারপর তরকারিও বানাতে হবে, সময় তো নেই। হ্যাঁ মা, এই তো সবজিটা আগে কেটে নিই, তারপর আমরা লুচিটা ভেজে নেব। তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ। আরে ঠাকুমা, দেখুন না, তখন থেকে চেষ্টা করছি, কিন্তু সবজিগুলো হাত থেকে পিছলে যাচ্ছে। কি করে করব? যখন কাজ বেশি হয় তখন মাথাও বেশি খাটাতে হয়। এই বেশি শক্তিটা বোঝো। এই হলো বেশি শক্তি। বৌদি, তুমি তাড়াতাড়ি সবজিগুলো আমাকে দাও, আমি কেটে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ ঠাকুমা। জয়ী হও তোমরা, এবার তাড়াতাড়ি করো। রুচিতা, এটা তো খুলছেই না। একবার তুমি ট্রাই করো তো। তুমি এদিকে এসো। হয়ে গেছে।
রুচিতা, হ্যাঁ তেল গরম হয়ে গেছে, চলো লুচিগুলো ভেজে নি। ঠিক আছে। বৌদি, রুচিতা, ঋতু, রুচিতা, তোমরা ঠিক আছো তো? রুচিতা আমায় বাঁচিয়েছে, না হলে জানি না আজ কি হতো। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। আরে কোনো কাজ কি ওদের সাহায্য ছাড়া করতে পারিস না? পুজোর কাজেও এত বড় অনাচার। পিসিমণি, বৌদি আর রুচিতার সঙ্গে এত বড় ঘটনা ঘটতে যাচ্ছিল, তুমি এখন এইসব বলছো? ঠাকুমা সরি, কিন্তু অনেক হয়ে গেছে। পুজোর জন্য প্রসাদ তো বানাতেই হবে, তাই না? নিহার বাবু, শুধু 5 মিনিট বাকি আছে, আর এইভাবে প্রসাদ আমরা ফেলে রাখতে পারি না। আমরা একদম ঠিক আছি, আমরা করে নেব। প্রতীক, আমি ঠিক আছি, প্লিজ। ঠিক আছে, কিন্তু আমরা এখানেই থাকবো। পিসি ঠাম্মা, মা, আপনার দেওয়া সময়ের মধ্যে আমরা সব ভোগ তৈরি করে নিয়েছি। হ্যাঁ পিসিমা, এবার তো আপনি আমাদের হাত খুলে দেবেন, তাই না? এই পরীক্ষায় তো পাশ করে নিলি, কিন্তু কাল রামলীলার সময় তোদের হাল কি করি সেটা দেখে নিস। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। রাম ঠাকুর, যখন আপনি জন্মেছিলেন পুরো অযোধ্যা আলোকিত করেছিলেন, এখন সেই রূপ নিয়ে আমাদের পরিবার আলোকিত করে তুলুন। একটা নাতনি তো আছে, শুধু এখন আমাদের ছোটকুর জন্য একজন নাতি এনে দাও। কিন্তু পিসিমণি, আমার তো প্রিয়র মতো একটা মিষ্টি মেয়ে চাই। ছোটকো, তোদের কথা মতো চললে তো আমাদের পরিবারে মান সম্মান সব চলে যাবে। এই পরিবারের জন্য প্রদীপ দরকার। এইবার যেন সেই নাতির জন্ম হয়। পিসি ঠাম্মা, আপনি এখনো কেন ছেলে আর মেয়ের মধ্যে তফাৎ খোঁজেন, যেখানে পুরো বিশ্ব মেনে নিয়েছে যে মেয়েরা ছেলেদের থেকে কম নয়? নিশ্চয়ই কম হয়। ছেলেরা সংসার চালায় আর মেয়েরা বোঝা হয়। পিসি ঠাম্মা, এখন মেয়েরাও সংসার চালায়। ঋতু বৌদি বিয়ের আগে কাজ করতো, আমিও কাজ করতাম। জানি কি কাজ করতিস তোরা। ছোট ছোট জামা কাপড় পরে ঘুরতিস, আর যেটুকু টাকা রোজগার করতিস সেটা এই বাড়ির ছেলের দয়ায়। মেয়েরা কিচ্ছু করতে পারে না কখনো, ওদের সাহায্যের জন্য ছেলেদের দরকার হয়। এরকমটা নয় পিসি ঠাম্মা, মেয়েদের যদি এখন সুযোগ দেওয়া হয় তাহলে মেয়েরা ছেলেদের থেকে অনেকটা এগিয়ে যাওয়ার সাহস তাই রাখে। নাকি? তাহলে চল, দিলাম তোকে সুযোগ। আজ রাতে ঠাকুরের পুজোর ওখানে যতজন মেয়ে আসবে তাদের সবার পায়ের নূপুর তুই নিজের রোজগারের টাকায় কিনবি। আর মনে রাখবি, সেই টাকাটাই খরচ করবি যেটা আজকে রোজগার করবি। আগের রোজগারের টাকা বা গয়না বিক্রি করার টাকা নয়। কিন্তু পিসিমা, রূপর নূপুর তো 20,000 টাকার কমে হবে না। ও কোথা থেকে আনবে এতগুলো টাকা? হ্যাঁ, ওই তো বলেছে যে সুযোগ পেলে সবকিছু করতে পারে। আমি সুযোগ দিলাম।
কিন্তু পিসিমণি, পুজোতে তো 7 ঘন্টা বাকি ওইসব আছে। আমি কিচ্ছু জানি না। ও সুযোগ চেয়েছে, আমি দিয়েছি, বাকি ওর ব্যাপার। এই মেয়ে, রাজি তো? রাজি। হাত এইখানে রাখ। শপথ কর, আজ পুজোর ওখানে যতজন কন্যা আসবে তাদের পায়ের নূপুর কেনার দায়িত্ব তোর। না হলে ওরা খালি পায়ে ফিরে যাবে। এত বছর ধরে এই বাড়ির রীতিনীতি যদি এতে নষ্ট হয়ে যায়, তাতে হয়ে যাবে, আমার কিচ্ছু করার নেই। পিসি ঠাম্মার শর্তটা তো আমি মেনে নিয়েছি, কিন্তু এত কম সময় 20,000 টাকা পাবো কোথায় বুঝতে পারছি না। এই নাও রুচিতা, তুমি এই টাকা দিয়ে নূপুর কিনে কুমারীদের পরিয়ে দিও। তোমার দেওয়া কথাও পূরণ হবে আর পিসিমণি দেওয়া শর্তও। নিহার বাবু, আপনার কি মনে হয় যে আমি 20,000 টাকাও ইনকাম করতে পারি না? রুচিতা, ব্যাপারটা যোগ্যতার নয়, সময়ের। নিহার বাবু, প্লিজ আমাকে হেরে যাওয়ার আগে হারিয়ে দেবেন না। চেষ্টা তো করতে দিন। আমি পিসি ঠাম্মার ভাবনা বদলাতে চাই, প্রমাণ করতে চাই সেই সব মেয়েদের যোগ্যতার যারা কাজ করার সুযোগটুকুও পায় না। নিহার বাবু, আপনি শুধু প্রার্থনা করবেন যেন ভগবান আমার সঙ্গে থাকেন। রুচিতা, এটা তোমার মায়ের দেওয়া শাড়ি না? হ্যাঁ নিহার বাবু, এটা একদম নতুন, আমি এখনো পরিনি। ওই যেদিন থেকে মা বারণ করেছিলেন সেদিন থেকে। আরে হ্যাঁ, আইডিয়া, আমি এই শাড়িটা আর এই শাড়িটা দিয়ে মেয়েদের জন্য ঘাগরা বানাতে পারি আর সেটা বিক্রি করতে পারি। হ্যাঁ, পারফেক্ট। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। এই মেয়েটা কিছুতেই এই পরীক্ষায় পাশ করতে পারবে না। বুঝেছিস? বুঝেছি। শাড়িগুলোকে এবার দেখতে ভালো লাগবে। রোদে শুকোতে দিলে অনেক সময় লেগে যাবে। একটা কাজ করি, মেশিনে শুকিয়ে নি। হে ভগবান, এই মেশিনটাও এখনই খারাপ হলো। এবার কি করি? খারাপ হয়নি রুচিতা, এটা আমি খারাপ করেছি তোমার ভাগ্য খারাপ করার জন্য। একটা কাজ করি, দিদার রুমে যে কুলারটা আছে তাতে শুকিয়ে নি। হ্যাঁ, আমি থাকতে তোমার কোনো কাজ যদি পূর্ণ হয় রুচিতা, তাহলে আমার থাকার কি মানে?
ভগবান, এই কুলারটা তো আমি পরিষ্কার করেছিলাম, তাহলে নোংরা এলো কোথা থেকে? এবার তুমি অবশ্যই সময়ের মধ্যে রোজগার করতে পারবে না। খুব সুন্দর তো এগুলো। পিসিমা, কাজ হয়ে গেছে। প্রথমে কাপড়গুলো ধুয়ে নিই, তারপর কুলারটা দেখে নেব। মা, 1 মিনিট। এই মেয়ে, হ্যাঁ পিসি ঠাম্মা। মাত্র 6 ঘন্টা বাকি আছে। হ্যাঁ পিসি ঠাম্মা। মা, মা এই বালতিতে কি আছে? এই নাও, নিজেই দেখে নাও। পুজোর ফুল আছে। হ্যাঁ পিসি ঠাম্মা। এবার ইন্সপেক্টরের অভিনয় হয়ে গেলে বৌমার কর্তব্য করো। অনেক কাজ পড়ে আছে, পুজো করতে হবে, সময় খুব কম। কুলারটা পরে দেখে নেব, প্রথমেই কাপড়গুলো শুকোতে দিই, অনেক কম সময় আছে আমার হাতে। শাড়িগুলো রেডি। শুধু 4.5 ঘন্টা আমার হাতে, এইটুকু সময়ের মধ্যে ঘাগরা বানিয়ে আমাকে বিক্রি করতে হবে। হে ভগবান, আমার সঙ্গে থেকো। ढेर सारा प्यार हो, हर दिन एक त्योहार हो, जिंदगी की धूप में खुशियों की बहार हो, नए रिश्तों का सफर, लंबी लंबी सी डगर, थाम लो जो हाथ ये, साथ होंगे उम्र भर, साथ होंगे उम्र रंग रूप नाम का, गुण से हो भरा मंजर, दिल से देखो तो जानो कितना है मन सुंदर, दिल से देखो तो जानो कितना है मन सुंदर, तेरा है मन सुंदर। ওয়াও, এগুলো তো খুব সুন্দর। এগুলো তো আমি কিনে নেব। নিহার বাবু প্লিজ। ঠিক আছে, তোমার যা ইচ্ছে। কিন্তু আমি বিক্রি করব কিভাবে? রুচিতা, আমি এগুলোর ফটো তুলে নিয়েছি আর আমার মায়েদের গ্রুপে দিয়ে দিয়েছি, হয়তো ওখান থেকে কোনো অর্ডার আসবে। গুড আইডিয়া বৌদি, তুমি আমাকেও কিছু ফটো সেন্ড করো, আমিও অফিসের গ্রুপে সেন্ড করে দেবো। এমনি কোনো র্যান্ডম মেসেজ ছিল। কোনো ব্যাপার না বৌদি, আমাদের একটু অপেক্ষা করতে হবে। বৌদি, আমি প্রিয়র জন্য এই ঘাগরাটা বানিয়েছি। আমার মিষ্টি সোনার এটার উপর প্রথম অধিকার। ওয়াও, এটা দারুণ দেখতে। থ্যাংক ইউ রুচিতা, পিউকে এটাতে খুব সুন্দর লাগবে।
ও যেভাবেই যা খুশি করুক না কেন, ওকে এই জামা কাপড় আমি বিক্রি করতে দেব না। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে ফটো এক্ষুনি মেইল করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যালো, আমি না আপনাকে ওই পিঙ্ক ফটোটা পাঠিয়ে দিয়েছি। সোশ্যাল মিডিয়া আর অন্যান্য জায়গাতেও আমি তো ফটো দিয়ে দিয়েছি, কিন্তু এখনো কোনো অর্ডার আসেনি। হে ভগবান, শুধু 2.5 ঘন্টা রয়েছে, আমি কিভাবে করব? আমাকে বোধহয় বাড়ি বাড়ি গিয়ে এটা বিক্রি করতে হবে, তাহলে আমার শর্ত পূরণ হবে। রুচিতা, প্রিয়, তোমাকে তোমাকে খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ কাকিমা, ড্রেসটাও ভীষণ সুন্দর। থ্যাংক ইউ। কি বৌদি, তুমি কিছু বলতে এসেছিলে? হ্যাঁ, ওই পিউকে রেডি করে বাইরে নিয়ে গিয়েছিলাম তো ওখানে ওর ড্রেস দেখে আমরা আরো 2-3টে অর্ডার পেয়ে গেছি। আর ওনারা বলেছেন ওনাদের পিঙ্ক, গ্রিন আর ব্লু, হ্যাঁ এই 3টে কালারের ঘাগরা চলি চাই। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ সো মাচ। ইয়ে আচ্ছা পিউ, এবার বাইরে গিয়ে খেলো, আমি একটু পরে আসছি। চলো এবার ড্রেসগুলো বের করো। বৌদি, এই ইঁদুরগুলো এখানে কিভাবে এলো? আমি জানি না রুচিতা। কাপড় বৌদি, এগুলো তো রুচিতা, এগুলো তো ওই জামাগুলো। ওরা তো পিঙ্ক আর ব্লুই চেয়েছিল। এবার আমরা কি করব? বৌদি, আমি এত সহজে হেরে যেতে পারি না। তুমি আমাকে 10 মিনিট দাও, আমি দেখছি কি করা যায়। রুচিতা তাড়াতাড়ি ব্যাস, করো। ব্যাস, হয়ে গেছে। তুমি একবার ওনাদের এই ফটোগুলো পাঠিয়ে দাও তাড়াতাড়ি। ঠিক আছে। কি হলো বৌদি? রুচিতা, এই জামাগুলো তো ওদের আগের থেকে বেশি পছন্দ হয়েছে। আর দেখো, অনলাইন পেমেন্টও করছে। হ্যালো, হ্যাঁ কি হলো? বৌদি, আমি একটা দোকানে আমার এই ঘাগরাগুলো নিয়ে কথা বলেছিলাম। ওনাদের আমার 5টা ড্রেস পছন্দ হয়েছে। উনি উনি এগুলোর অর্ডার নিতে চান বৌদি। ও মাই গড! তার মানে পিহুর 3টে বন্ধু ড্রেস নিয়ে নিল, আর ছগনমল 5টা ড্রেস নিল, আর শুধু কয়েকটা ড্রেস রয়ে গেছে বিক্রির জন্য। ও এই সমস্ত মানুষগুলো কোথায় থাকে ঠিকানা জোগাড় কর। একটা জিনিসও বিক্রি হতে দেব না, ওদের থামা। হ্যাঁ পিসিমা। জয় মায়ের জয়। আর কিছুক্ষণ পরেই মেয়েগুলো আসবে। কোথায় তোর নুপুর? পিসি ঠাম্মা, শুধু 5 মিনিট, একটা অনেক বড় অর্ডার আসছে, ওনারা একটা নিতে আসছে। হ্যাঁ পিসিমণি, ও যেই টাকাটা পেয়ে যাবে ওর থেকে টাকা নিয়ে আমি নুপুর কিনে নিয়ে আসবো। হ্যালো, কি? না না, আপনি ভুল বুঝছেন, এরকম কিছু নয়। আপনাকে এটা কে বললো? আপনি আমার কথাটা শুনুন, আপনি একবার এসে দেখে তো নিন। হ্যালো,
হ্যালো, কি হলো? পিসি ঠাম্মা আমার অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দাদা, আরে আমি নিজে দেখেছি কাপড়গুলো কোয়ালিটি খুব খারাপ। শুধু শুধু আপনাদের দোকানের বদনাম হবে। ঠিক আছে ঠিক আছে, ওকে। পিসি ঠাম্মা আপনি আমাকে আরেকটু সময় দিন। আমি 3টে নুপুর কিনে ফেলেছি, বাকিগুলো তাড়াতাড়ি কিনে ফেলবো প্লিজ পিসি ঠাম্মা। দিদি, বাচ্চারা এসে গেছে। তোমরা এসো, ভেতরে এসো। আমি তো প্রথমেই বলেছিলাম যে এই মেয়ে তৈরি করতে জানে না, কাজ নষ্ট করতে জানে। আজ তোর জেদের বশে এই বাড়ির রীতিনীতি নষ্ট হতে বসেছে। কোনো প্রয়োজন নেই পিসিমণি, আমার কাছে নুপুর আছে। কিন্তু এই টাকা তো রুচিতা রোজগার করেনি, তাই না? সকালবেলা তো খুব বললি, কি হলো? কোথায় গেল সেই মুখের কথা? এইবার তো বুঝতে পারছিস মেয়েদের ক্ষমতা কি। একটা ছোট কাজও সম্পূর্ণ করতে পারিস না, আর এসেছে সংসার করতে। এখানে যদি কোনো ছেলে থাকতো না, তাহলে এই হাতে তুড়ি মেরে রোজগার করে আনতো। অনেক হয়েছে, আজ মেয়েরা খালি পায়ে ফিরে যাবে। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। আজকে এই মেয়েটার জন্যে আমাদের মায়ের পুজো অসম্পূর্ণ হয়ে থাকবে। আর মা যদি রাগ করেন, তাহলে জানি না আমাদের পরিবারের উপরে কোন অভিশাপ নেমে আসবে। বইয়ের জ্ঞান বইতেই ভালো লাগে, কিন্তু জীবনের মানেটা হচ্ছে অন্য রকম। মানেটা এই যে মেয়েদের ক্ষমতা 2টো আঙ্গুলের মধ্যে সীমিত। মেয়েরা কিচ্ছু করতে জানে না, কিচ্ছু করতে পারে না। পিসি ঠাম্মা আমাকে ক্ষমা করে দিন। তোর ক্ষমা তোর কাছে রেখে দে। তোর ক্ষমা চাওয়ার সাথে সাথে নিয়মটা পাল্টে যাবে না। নে পুনম, আরতি শুরু করে দে, তারপরে কুমারী পুজো হবে। এই মেয়েটাকে সময় দেওয়ার জন্যে এই পরিবারের সকলের ক্ষতি হবে। মা আমাকে ক্ষমা করে দিন। একজন নারী হয়েও আমি নারী শক্তির সম্মান রাখতে পারলাম না, পিসি ঠাম্মার ভাবনা বদলাতে পারলাম না। হেরে গেলাম, আমি হেরে গেলাম।
রুচিতা, सुख करनी नमो नमो दुर्गे दुख हरनी निरंकार है ज्योत तुम्हारी तीनों लोक फैली उजियारी शुक्ल लाट मुख महाविशाला रेख लाल मुखी विकराला रूप मातु को अधिक सुहावे दर्श करते जना। আচ্ছা তুমি কি রুচিতা? আসলে আমি ইন্টারনেটে তোমার ঘাগরা বানানো দেখেছি, আমার খুব ভালো লেগেছে, তাই আমি সেগুলো কিনতে এসেছি। সেগুলো কি এখন পাওয়া যেতে পারে? হ্যাঁ হ্যাঁ আছে। আপনার কটা চাই? যতগুলো আছে সব দিয়ে দাও। আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নাও তোমার টাকা, গুনে নাও। দরকার নেই। আমি মহাদেবের কাছে প্রার্থনা করব যে এরকম রঙিন ঘাগরার মতো তোমার জীবনেও যেন সর্বদা এরকম রং থাকে। ব্যাস, শুধু নিজের সততা আর নিষ্ঠাকে কারোর জন্য বদলে ফেলো না। থ্যাংক ইউ। বলা হয় যে ভগবান যখন নিজে আসতে পারেন না তখন তার স্বরূপ পাঠিয়ে দেন মানুষের সাহায্য করার জন্য। আর আজকে ভগবান আপনাকে সঠিক সময় এখানে পাঠিয়ে আমাকে এই সংকেত দিয়েছেন যে উনি আমার সঙ্গে আছেন। আর এখন আমি গর্বের সাথে বলতে পারি যে মেয়েরা কারোর থেকে কম নয়। মানসিকতা দৃঢ় হলে উচ্চতার শিখরে পৌঁছতে তাদের কেউ আটকাতে পারবে না। একদম ঠিক বলেছ তুমি। একজন মহিলার সফলতা শুধু নিজের নয়, সম্পূর্ণ সমাজের। নারীদের এই পৃথিবী তুচ্ছ নজরে দেখে। তারা এটা ভুলে যায় যে যখন রাক্ষসেরা দেবতাদের জীবন ধ্বংস করে দিচ্ছিল তখন তারা সবাই দুর্গার শরণেই এসেছিলেন। যে রাক্ষসদের এতজন দেবতাও মারতে পারেননি তাকে একা একজন নারী ধ্বংস করেছিল। নারী ভালোবাসায় রাধা হয়, সংসারে হয় জানকী, কালী হয়ে মুন্ড কাটে যখন সম্মানে আঘাত লাগে। আচ্ছা, তো এবার আমি আসি। থ্যাংক ইউ। ওয়াও রুচিতা, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তুমি জিতে গেছো রুচিতা, কংগ্রাচুলেশনস। তুমি পুজোর আগেই টাকা রোজগার করে ফেলেছো। কিন্তু রুচিতা, তুমি ইন্টারনেটে বাড়ির অ্যাড্রেস দিয়েছিলে? না নিহার বাবু, আমি কোনো তাহলে উনি বাড়ির অ্যাড্রেস কি করে জানতে পারলেন? আমি জিজ্ঞেস করে আসছি। এক্ষুনি যিনি এসেছিলেন উনি কোথায় গেলেন? না ম্যাডাম, এখানে তো কেউ আসেনি। এটা তো বাঘের পায়ের ছাপ। থ্যাংক ইউ দেবী মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার মতন অগণ্য একজন ভক্তের সাহায্যের জন্য আপনি মনুষ্যরূপ ধারণ করে এলেন। দাদা, খুনি যিনি এসেছিলেন উনি কোথায় গেলেন? না ম্যাডাম, এখানে তো কেউ আসেনি। আরে দাদা, এক্ষুনি তো এসেছিলেন, ভিতরে গেলেন, আমি নিজে না দেখেছি। ম্যাডাম, সত্যি এখানে কেউ আসেনি। আপনি চাইলে ক্যামেরার ফুটেজ দেখতে পারেন। দেখান।
এটা তো বাঘের পায়ের ছাপ আর সাথে আলতা রাঙা পা। शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते ओम सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणश्रय गुणमयी नारायणी नमोस्तुते सर्वमंगले मंगले शिवे सर्वार्थ साधिके। থ্যাংক ইউ দেবী মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার মতো অগণ্য একজন ভক্তের সাহায্যের জন্য আপনি মনুষ্যরূপ ধারণ করে এলেন। আজকে আপনি শুধু আমাকেই না দেবী মা, বরং সেই সব মেয়েদের উদ্ধার করেছেন যারা নিজেদের পায়ে দাঁড়াতে চায়। নিহার বাবু, এই নিন নুপুরের টাকা। পিসি ঠাম্মা, আমি নিজের উপার্জনের টাকা দিয়ে প্রতিটা মেয়ের পায়ে নুপুর পরিয়ে দিয়েছি। তারপরেও একটা পড়ে রয়েছে, দেখুন। এইবার তো নিশ্চয়ই আপনার বিশ্বাস হয়েছে যে আমার জ্ঞান শুধু পুঁথিগত নয়, আজকালকার যুগে মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াতে সক্ষম। হ্যাঁ, রাম যদি রাবণের বধ করে থাকেন, মা দুর্গাও কিন্তু মহিষাসুরকে বধ করেছিলেন। সীতা হোক বা রাধা, দুজনের নামই ভগবান রাম এবং কৃষ্ণের আগে আসে পিসি ঠাম্মা। সীতা, রাম, রাধা, কৃষ্ণ, ভগবান যখন মেয়ে আর ছেলেদের মধ্যে পার্থক্য করেন না, তখন আমাদের মানুষদের কোনো অধিকার নেই এটা করার। জয় মা দুর্গা, জয় জয়। সবাই বলো মা দুর্গার জয়।